বাংলাদেশ পরীক্ষা কেমন লাগছে? ভালো লাগছে। ভয় করছে? একটু একটু ভয় করছে, কেন? যে পারবো কি পারবো না। পরীক্ষা দিতে আসছি যে বাংলা আর কি বাংলাবিদের জন্য। আচ্ছা, তুমি কি আশাবাদী তুমি হবে? নিশ্চিত না, তবে মানে চেষ্টা করতে পারি। বাংলাবিদের পরীক্ষা দিতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় আসছি বরিশাল। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি খুব ভালোবাসি বাংলাকে। বাংলাকে ভালোবেসে এসেছি এবং চাচ্ছি মানে শেষ পর্যন্ত যেতে। পরীক্ষা দিতে বরিশালে মডেল স্কুলে এসেছি, মডেল স্কুল অ্যান্ড কলেজে। কেমন লাগছে? একটু ভয় লাগছে। মানুষের আসলে আমাদের শিশু কিশোরদের মধ্যে, আমাদের যারা অভিভাবক আছে তাদের মধ্যে এইভাবে ছড়িয়ে গেছে। আমরা সবারই আনন্দ দেখে আসলে আনন্দঘন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আপনারা নিজেরাও ছিলেন, নিজেরাও দেখেছেন যে আসলে বাংলার যে জাগরণ যে ঘটছে, আমরা যে বাংলায় জাগছি, এটা কিন্তু আসলে আমরা আজকে সকালেই কিন্তু আমরা বুঝতে পারলাম। আর ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ এটা 6ষ্ঠ বর্ষ। আমরা এর আগে আরও 4টা বর্ষ করেছি, মাঝখানে একটা বর্ষ আসলে করোনার কারণে হয়নি। কিন্তু এইটা ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আসলে মূল উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতিকে, বাংলা ভাষাকে সব বাংলা ভাষাভাষীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আপনারা জেনে খুশি হবেন যে আমরা এই জিনিসটা বেশ ভালোভাবেই করছি, আপনারাও বুঝতে পারছেন। কারণ প্রতিনিয়ত বিভিন্ন শিশু কিশোররা আমাদেরকে প্রতিনিয়তভাবে আমাদের সাথে যোগাযোগ রাখছে। তারা বাংলা নিয়ে জানতে চায়, বাংলা সংস্কৃতি সম্পর্কে জানতে চায়, বাংলা নিয়ে বাঁচতে চায় আসলে। তো আমরা এই জিনিসটা চালিয়ে যেতে চাই, বাংলাবিদ আরও এগিয়ে যাবে আমরা এই আশা করি। এবং আমাদের আজকে যে বরিশাল বিভাগে আমরা এখন আপনারা জানেন আমাদের পরীক্ষা চলছে, এই পরীক্ষার মধ্য থেকে আমরা বাছাই করে সেরা 100, সেরা 100 থেকে সেরা 20 এবং সেরা 20 থেকে আমরা চেষ্টা করব যে সেরা 5-6 আমরা যখন আমরা নির্বাচিত করবো। এবং এই সেরা 5-6 জনকে নিয়েই আমরা আসলে চলে যাব হচ্ছে আমাদের ঢাকা বিভাগে এবং আমাদের মূল প্রতিযোগিতায়, যেখানে আরও অন্যান্য বিভাগ থেকে শিক্ষার্থীরা আসবে। এবং আমরা যেটা দেখবো যে এর মধ্যে থেকে আমরা খুঁজে পাবো যে সেরা বাংলাবিদকে। সেরা বাংলাবিদ পাবে হচ্ছে 10 লক্ষ টাকার পুরস্কার। এছাড়াও দ্বিতীয় যে হবে সে পাবে 3 লক্ষ টাকা, তৃতীয় যে হবে সে পাবে 2 লক্ষ টাকা। এছাড়া আরও যে সেরা 10 জন থাকবে তারা প্রত্যেকেই পাবে একটা ল্যাপটপ এবং 50,000 টাকা মূল্যের বই, সাথে বই রাখার জন্য আলমারি। এবং আমাদের এই বছর আমাদের একটা বিশেষ একটা চমক থাকবে যে আমরা এই বছর প্রথম বাংলাদেশের পাশাপাশি আরেক রাষ্ট্র যেটা হচ্ছে পশ্চিমবঙ্গকে আমরা এবার নিয়ে আসছি। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরাও আসলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সেই শিক্ষার্থীদেরকে আমরা নিয়ে আসবো, তারা মুখ করবে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? 14,000-এর মতো আমাদের নিবন্ধন হয়েছে এবং এই 14,000 আসলে এখন পরীক্ষা দিচ্ছে। আজকে বৃষ্টি দেখেছেন আপনারা, তো সহস্রাধিক শিক্ষার্থীরা আসলে অংশগ্রহণ করেছে পরীক্ষায়। এর ভেতর থেকে আমরা সেরা 100 নিয়ে আসবো, সেরা 20 এবং শেষ পর্যন্ত হয়তো আমরা সেরা 5 জনকে, এবং যদি আমরা খুব ভালো পাই আসলে তাহলে আমরা সেরা 6 জনকে নিয়ে আমাদের মূল বিভাগে যাব। এবং আমরা বিভাগীয় পর্যায়ে যে বাছাই পর্ব আয়োজন করি, এটা বড় আয়োজন হয়, আপনারা দেখেছেন। এখানে অভিভাবক এবং বাচ্চাদের জন্য চা খাওয়ানোর ব্যবস্থা করেছে ইস্পাহানী টি লিমিটেড। আমরা বাচ্চাদের নিরাপত্তার জন্য অ্যাম্বুলেন্সের একটা সার্বক্ষণিক ব্যবস্থা রয়েছে। সঙ্গে আমাদের এই স্কুলে যারা শিক্ষক আছেন তারা পরীক্ষা নেওয়াতে সহযোগিতা করছেন। শুধু ভাষা বিষয়ক প্রতিযোগিতা না, 52 ভাষা আন্দোলন থেকে তো আমরা প্রেরণা নিয়েছি, তার সঙ্গে 71 এবং বাংলাদেশের অন্যান্য বড় গণ আন্দোলন, অভ্যুত্থান, এইগুলোর নানান বিষয়ে প্রশ্ন থাকে। এবং শিক্ষার্থী যদি বাংলাদেশ সম্পর্কে জানতে চায়, বাংলার সম্পর্কে জানতে চায়, তাইলে এই প্রতিযোগিতা তার জন্য অনেক কাজে দেবে।